হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি মিনি ড্রিল মেশিন। এই কিউট দেখতে ড্রিল মেশিনটি আমি তৈরি করেছি পিভিসি পাইপ এবং 12 ভোল্ট মোটরের সাহায্যে। এটা দিয়ে আমরা ছোটোখাটো বিভিন্ন কাজ করতে পারবো, যেমন প্লাস্টিক ড্রিল করতে পারবো এবং একই সাথে কাটিং করতে পারবো। তো চলুন দেখে আসি এটা আমরা কিভাবে তৈরি করলাম। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে পরবর্তী কোনো ভিডিওতে গিভওয়ে থাকবে, যেখানে আপনারা কমেন্ট করার মাধ্যমে গিফট হিসেবে পেয়ে যাবেন আমার তৈরি করা বিভিন্ন গ্যাজেট। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রথমে আমাদের লাগবে এরকম একটা পিভিসি পাইপ, যেটা আমি মোটরের মাপে কেটে নিয়েছি। আমার কাছে মোটরের সাইজের পাইপ ছিল না, তাই এই বড় পাইপটি মাঝখান থেকে কেটে হিট দিয়ে মোটরের সাইজ করে নিয়েছি। পাইপটি লম্বালম্বি আছে 10 সেন্টিমিটার। এবার আমরা এটাকে বিভিন্ন শেপে কেটে ডিজাইন করব। তার জন্য একটি পেন্সিল নিয়ে পেন্সিলটিকে একটি উঁচু জায়গায় রেখে পাইপটির চারপাশে ঘোরাবো। তাহলে খুব সুন্দরভাবে একটি সার্কেল আঁকা হবে। এবার এর মাঝ বরাবর একটা চিহ্ন দেব। ঠিক এর বিপরীত পাশে আরেকটি চিহ্ন দেব। এবার এখানে একটি স্কেল রেখে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটি দাগ টানব। একইভাবে অপর পাশেও এভাবে একটি দাগ টানব। এখন একটি ব্লেড নিয়ে এই দাগ বরাবর কেটে নেব। একইভাবে অপর সাইডেও কেটে নেব। এবার এরকম দুইটা পিভিসি টুকরা নেব, যেটা এর দুই পাশে লাগাতে হবে। এর সাথে যদি না মেলে তাহলে হিট দিয়ে বাঁকা করে নিতে হবে। তো আমরা এর এক পাশে আঠার সাহায্যে আটকে দেব। এর যে বাড়তি অংশ আছে সেটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমরা একটা স্কোয়ার হোল করে নেব সুইচ লাগানোর জন্য। সুইচের দুই পাশে আগে দুইটা তার লাগিয়ে নিচ্ছি। এর অপর সাইডে আমরা লাগাবো ইনপুট জ্যাক। সুইচে লাগানো যে ছোট তারটি আছে সেটা আমরা জ্যাকের পজিটিভে লাগিয়ে দেব।
জ্যাকের নেগেটিভ প্রান্তে বড় একটা তার লাগিয়ে দেব। এখন এর উপর যে ফাঁকা অংশ রয়েছে সেটাও আমরা পিভিসি টুকরার সাহায্যে আটকে দেব। দেখুন এর বাড়তি অংশগুলো ঘষে সুন্দর ফিনিশিং করে নিয়েছি। এবার আমরা এর উপরে আরেকটু ডিজাইন করব। একটা কাটারের সাহায্যে এই দাগ বরাবর কেটে নেব। দেখুন দাগ বরাবর কেটে এরকম একটা ডিজাইন করে নিয়েছি। এবার আমরা এর সাথে মোটর সেট করব। এই মোটরটি আমি কিনেছি দারাজ থেকে। মোটরের সাথে ড্রিল চাক এবং ড্রিল বিট সহ মোটর চালাতে একটি অ্যাডাপ্টার দারাজে বিক্রি করা হচ্ছে, চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন। প্রথমে আমরা মোটরের সামনে একটা পিভিসি লাগিয়ে দেব। এবার এখানে স্ক্রু লাগানোর জন্য দুইটা হোল করতে হবে, তো স্ক্রুর মাপ নেওয়ার জন্য এখানে একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। এখন যদি এটা আমরা পুনরায় এর ভিতর লাগাই তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছাপ চলে এসেছে। এবার এখানে আমরা স্ক্রু লাগিয়ে দেব। এখন বের করে রাখা তার দুটো মোটরের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। এর বাড়তি অংশগুলো আগের মতো কেটে গোল করে নেব। চলুন একটু ঘষে মেজে আরও পরিষ্কার করে নেওয়া যাক। এটা কিন্তু দেখতে আগের ছাড়া অনেক সুন্দর লাগছে। এটাকে আরও সুন্দর করার জন্য আমরা রং করে নেব। এর উপরের সাইডটা আমরা সাদা রঙই রাখতে চাচ্ছি, তাই টেপ লাগিয়ে উপরের অংশটা ঢেকে দেব। এবার এটাতে স্প্রে পেইন্ট লাগাবো। দেখুন এখানে আমি হলুদ রং স্প্রে করে নিয়েছি। চলুন এর টেপগুলো তুলে ফেলি।
এখন এটা দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। এবার এর ভিতর ড্রিল চাক এবং ড্রিল বিট লাগিয়ে পরীক্ষা করার পালা। এবার এটাতে পাওয়ার দেব। দেখুন এটাতে পিভিসির টুকরা খুব সুন্দরভাবে ড্রিল করতে পারছে। এটা দিয়ে পিসিবি বোর্ডও হোল করা যাবে। চলুন এবার একটু কাটিং করে দেখি। এখানে দেখতে পাচ্ছি কাটিং করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, কারণ মোটরের আরপিএম কাটার জন্য যথেষ্ট নয়। এটা দিয়ে আমরা ছোটোখাটো কাজ খুব ভালোভাবে করতে পারবো, আর ভারী কাজের জন্য অবশ্যই ভালো মানের মোটর ব্যবহার করতে হবে। তো আপনারাও খুব সুন্দরভাবে এরকম একটি ড্রিল তৈরি করে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব।